আজকে শুনবেন শ্মশান পাড়ার বাঁশবনের পার্ট 2। আগের পর্বে দেখেছিলেন গ্রামের বৃদ্ধরা আজও সন্তানদের সাবধান করে সূর্য ডোবার আগে বাড়ি ফিরিস, না হলে শ্মশান পাড়ার বাঁশবন তো আছেই। তারপরে কি হলো? ধূসরডাঙ্গা গ্রামে বহু বছর কেটে গেছে। শ্মশান পাড়ার বাঁশবনের গল্প এখনো লোককথা, কিন্তু ভয়টা রয়ে গেছে আগের মতোই। গ্রামের মানুষ সন্ধ্যার আগে দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ তারা জানে অমাবস্যা বা রক্তচাঁদের রাতে বাঁশবনের পথ মানেই মৃত্যু। কিন্তু নতুন প্রজন্ম এসব বিশ্বাস করতো না। কলকাতা থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে এলো অর্ণব। সে আধুনিক ছেলে, ভূত প্রেত বিশ্বাস করে না। গ্রামের চায়ের দোকানে বৃদ্ধরা যখন শ্মশান পাড়ার গল্প বলতো, অর্ণব হেসে বলতো, আমি নিজেই রাত কাটিয়ে আসবো বাঁশবনে। গ্রামের সবাই বাধা দিলেও সে শুনল না। রক্তচাঁদের রাত, আকাশে লালচে চাঁদ, অর্ণব হাতে টস, গলায় ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল সেই অভিশপ্ত বাঁশবনে। প্রথমে সব স্বাভাবিক, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ টর্চের আলো নিভে গেল, চারিদিক ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। তার ক্যামেরা নিজে থেকেই অন হয়ে যায়। স্ক্রিনে সে দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা এক নববধূ, মাথা তার নিচু। অর্ণব পিছনে তাকায়, কেউ নেই। অবাক, স্ক্রিনে তাকাতেই দেখে এবার সেই মুখহীন সাদা ধুতি পরা প্রেত তার ঠিক কানের পাশে। হঠাৎ কানে ভেসে আসে, ভয়ে দৌড়াতে গিয়ে অর্ণব হোঁচট খেয়ে পড়ে যায়। মাটি ফেটে বেরিয়ে আসে পুরনো কঙ্কাল, তার হাতে মরচে ধরা খাজনার খাতা। বাঁশবনের ভেতর থেকে শত কণ্ঠে আওয়াজ, আমাদের মুক্তি দে, আমাদের মুক্তি দে। অর্ণব বুঝতে পারে শুধু হরিচরণ নয়, যাদের উপর অত্যাচার হয়েছিল তাদের আত্মাও বন্দি এখানে। সে দেখতে পায় এক পুরনো শিব মন্দির, যা পাশে ঢাকা ছিল। সেখানে লেখা, অভিশাপ ভাঙবে রক্তের উত্তরাধিকারীর হাতে। অর্ণব জানতে পারে সে হরিচরণের বংশধর। নিজের পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করতে অর্ণব গ্রামের পুরোহিতকে নিয়ে মহাযজ্ঞ শুরু করে। রাত 12টা, রক্তচাঁদ মাথার উপর, চারিদিকে প্রেতাত্মার আর্তনাদ। হঠাৎ আগুনের শিখা আকাশ ছুঁয়ে ওঠে। বাঁশঝাড়ের ভেতর থেকে বেরিয়ে আসে হরিচরণের বিকৃত আত্মা। এই অভিশাপ কেউ ভাঙতে পারবে না। অর্ণব নিজের রক্ত শিবলিঙ্গে অর্পণ করে। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বিস্ফোরণ, লাল আলোয় পুরো বাঁশবন কেঁপে ওঠে। তারপর সব শান্ত। পরদিন সকালে গ্রামবাসী দেখে বাঁশবনের অর্ধেক পুড়ে গেছে। শ্মশান পাড়ার কান্না থেমে গেছে। অর্ণব বেঁচে ফিরেছে, কিন্তু তার চুল সাদা। সে শুধু একটাই কথা বলে, ওরা মুক্তি পেয়েছে, কিন্তু কমলা এখনো অপেক্ষা করছে। সেই রাতের পর থেকে মাঝে মাঝে পূর্ণিমায় বাঁশবনের পথের ধারে লাল শাড়ি পরা এক নারীকে দেখা যায়। সে শুধু জিজ্ঞেস করে, আমায় বাড়ি পৌঁছে দেবে? আর কেউ যদি তার ডাকে সাড়া দেয়, সে আর কখনো ফিরে আসে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা, শ্মশান পাড়ার বাঁশবন পার্ট 2। আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন ভয়ানক ঘটনা আপনারা রেগুলার শুনতে পারেন। আজকের মতো ভাই, দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে।